আমার বাড়ি পোস্ট অফিসের কাছে। পোস্ট অফিস কোনোদিন খোলাই আমি দেখিনি। আসে কি না আসে, লোকজনও নাই। আমার এই পোস্ট অফিসের পাশেই বাড়ি। এইখানে মনে করেন সব সময় আর কি এই পোস্ট অফিস খোলা থাকে না, আর মাস্টার তো একদমই আসে না। হ্যাঁ, টুকটাক যদি আসে পিয়ন, আর এই যে মনে করেন আনার যিনি চিঠিপত্র বিলি করে উনি আর কি টুকটাক আসে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাগজ বিগত মাস দুয়েক আগে রংপুর থেকে পাঠানো হয়। তো যাই হোক, শ্যামপুর হয়ে ভায়া হয়ে এখানে কাগজটা আসে। আসার পরে আমি 15-16 দিনের মাথায় জানতে পারি কাগজটা এরকম এখনও ডেলিভারি হয় নাই। যেখানে সরকারি বিধি মোতাবেক একটা ডকুমেন্টস 8 দিনের বেশি রাখার কোনো নিয়ম নাই। সে ডেলিভারি না দিলে এরকম প্রাপ্তি স্বীকারটা তাকে এরকম রিটার্ন করার কথা, সেই ডকুমেন্টসটা সে তো রিটার্নও করে নাই। সেই ক্ষেত্রে আমি বারবার হেনস্থার শিকার হচ্ছি। তার সঙ্গে ফোনে অনেকবার কন্ট্যাক্ট করেছি, কিন্তু সে আজকাল এরকম তালবাহানা করতেছে। এখানকার যে পোস্ট ম্যানেজার আছে, উনি যিনি ডেলিভারি ম্যান, ওনার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত আলী। হ্যাঁ, ওনার সঙ্গে আমি মোবাইলে কন্ট্যাক্ট করি অনেকবার। তো করার কারণে এরকম সে সিডিটা ডেলিভারি দেয় মোটামুটি 27 থেকে 28 দিন পর। ডেলিভারি দেওয়ার পরে ওখানকার যে একটা প্রাপ্তি রিসিপ্ট সে রিটার্ন করবে, আবার সেই রিসিপ্টটা সে রিটার্ন করে নাই। এই জিনিসটা তাকে আবার আমি অবগত করি 2 থেকে 3 দিন পরে, যে আঙ্কেল এরকম আপনি সিডিটা যে ডেলিভারি দিয়েছেন তার প্রাপ্তি রিসিপ্টটা কি আপনি ব্যাক করছেন? সে আমাকে এরকম বলে যে হ্যাঁ বাবা, আমি ব্যাক করছি, সমস্যা নেই, পাঠাই দিছি। আজকে ফির 1 মাস পরে আমাকে ওখান থেকে লক করে বলতেছে যে এরকম কাগজ তারা পাঠায় নাই এখন পর্যন্ত রংপুর অফিসে। তা আসলে আমি বুঝতেছি না এখানে আসলে কি উনি আর্থিক কোনো লেনদেন করতে চাচ্ছে আমার সঙ্গে, যেটা করতে চাচ্ছি না বা আমি বুঝতেওছি না। হ্যাঁ, যার কারণে হয়তো বা আমাকে এত ভোগান্তির শিকার হইতে হচ্ছে। আসলে আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না, বিধায় আজকে আমি এখানে আবার আসছি। আজকে এসে দেখতেছি এরকম তালাবদ্ধ, অথচ আজকে সকাল থেকে ওনার মোবাইলে আমি 10 থেকে 12বার কন্ট্যাক্ট করছি। সকালে একজন মহিলা মানুষ রিসিভ করার কারণে এরকম দেখতেছি সে ওই রিসিভ করে, সে ফোনটা রিসিভ করে বলে যে এরকম উনি অফিসে আছে। ওই জন্য আমি এটা তথ্য নেওয়ার জন্য সরাসরি অফিসে আসি। এসে দিকে অফিসে তালাবদ্ধ করা, এরকম উনি নাই। অবশ্যই আমি আমার হেনস্থার শেষ নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, এরকম দোকানপাট বন্ধ রেখে আমার কাছে হচ্ছে এই লিয়াকত সাহেবের মাধ্যমে। ইনি আমাকে অনেক তাল বাহানা করতেছে ফোনের মধ্যে। হ্যাঁ, যার কারণে আমার বারবার আসতে হচ্ছে। এরকম এসে তাকে পাচ্ছি না, ফোন দিচ্ছি এখানে ওখানে, এরকম তাল বাহানা সে করতেছে।